বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের পরিবারের অন্যতম খুব পছন্দের একটি রেসিপি, কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা। তো প্রথমেই মশলাটা দিয়ে শুরু করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার গ্রাইন্ডারে অনেক ধরনের মশলা রয়েছে। আমার মনে হয় কি, যে কোনো রান্নাতে স্পেসিফিক যে তরকারিটা, স্পেসিফিক যে মাছ বা যে মাংস অথবা কলিজি অথবা ভুঁড়ি অথবা আলাদা আলাদা মাছের, আলাদা আলাদা মাংসের, আলাদা আলাদা পার্টের, আলাদা আলাদা সবজির জন্য আমার মনে হয় আলাদা আলাদা মশলা। সবগুলো সেম হয় না। সেম হয় কি, আদা রসুন অথবা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো তো ঠিক আছে, বাট গরম মশলা কোনটাতে কী পরিমাণ দিব সেটা একটু আলাদা থাকে। আমার মনে হয় মশলাটাও তরকারির মজা অনেকটা ক্যারি করে। জানি না আপনাদের কি মতামত। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপির মশলাগুলো আমি আগে যা লাগবে সেটা ব্লেন্ড করতে আমার নিজের হাতে। আমি কেনা মশলা খুব একটা খাই না, গরম মশলাটা যেটা। তো আমি আস্ত জিরা, আস্ত ধনিয়া সেটাও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ইনস্ট্যান্ট তরকারিতে ইউজ করি। তো আমার মশলার যে গ্রাইন্ডারে দেখতে পাচ্ছেন, আজকে কলিজার জন্য আমি পরিমাণ মতো 2 চা চামচ ভরে একদম জিরা, আস্ত জিরা, 1 চা চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, তারপর হচ্ছে জয়ত্রী সামান্য, জয়ফল সামান্য, তারপর হচ্ছে এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এই মশলাগুলো একসাথে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ইনস্ট্যান্ট আমি ইউজ করি সব সময়। তো যাই হোক, মশলাটা এক সাইডে করে রেখেছি। আজকে আমি আমরা তো মরক্কিয়ান দোকান থেকে হালাল মাংসটা ক্রয় করতে চেষ্টা করি। বাঙালি দোকানেও আছে, খাই, সব জায়গা থেকেই ক্রয় করি। তো এই কলিজিটা কেনা হয়েছে মরক্কিয়ান দোকান থেকে। তো মরক্কিয়ান যখন আমাকে কলিজিটা দিচ্ছিলেন, তখন আমাকে তাদের রেসিপিটা বলছিলেন, শেয়ার করছিলেন যে আপনারা কিভাবে খান, আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমি বলেছি আমরা নর্মাল তেল দিয়ে এভাবে কষিয়ে তারপরে রান্না করে ফেলি। তো তিনি বললেন, না, আপনি আজকে আমরা যেভাবে খাই সেভাবে একটু করে দেখেন, ভালো লাগবে। তো সে নিজে থেকেই কলিজির সাথে আলাদা কিছু ফ্রেশ চর্বি দিলেন আমাকে। তিনি বললেন যে এই ফ্রেশ চর্বিটার সাথে আগে কলিজিটাকে আপনি মশলা যখন কষাবেন, শুধু এই চর্বির তেলটা দিয়ে কলিজিটাকে কষাবেন ভাজা ভাজা করে, যেটাকে কষানো বলে, ভাজা ভাজা কষানো, পানি ছাড়া। তারপরে আপনি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো যাই হোক, যেমন তিনি বলেছেন সেভাবেই আমি ট্রাই করতে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, মজা হয়েছে। তো আমি প্রথমে চর্বিটা কড়াইতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পাত্রে। তারপরে চর্বিটা যখন গলে গেছে, আমি কিছুটা চর্বি ফেলে দিয়েছি, মানে কিছুটা আবার রেখেছি। আপনারা চাইলে পুরোটা চর্বি গলে যাওয়ার পরে যেটা থাকে সেগুলো ফেলে দিতে পারেন। তো যাই হোক, তারপরে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ, 2টি তেজপাতা, আদা রসুন বাটা কতটুকু দিয়েছি নতুনদের জন্য বলছি, 1 চা চামচ ভরে আদা রসুন আমার একসাথে ব্লেন্ড করা। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি, আমি যেহেতু মরিচের গুঁড়ো খাই না সেজন্য কাঁচামরিচ অ্যাড করেছি। আর টমেটো পিউরি করে নিয়েছি ব্লেন্ডারে। তো 3 চামচ ভরে ভরে আমি টমেটো পিউরিটা দিয়েছি কালারের জন্য এবং টেস্টের জন্য। তারপরে আমি যেই মশলাটা গুঁড়ো করেছি সেটার মধ্যে কিন্তু ধনে, জিরে এবং সমস্ত গরম মশলাগুলো রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার এই মশলাটা দেওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এটার যে সেন্ট, এটার যে অ্যারোমা, এটা আমি পাই। আসলে আপনারা তো ক্যামেরার ওই পাশ থেকে পাবেন না। যাই হোক, যখন ট্রাই করবেন তখন আপনারা নিজেরাও পেয়ে যাবেন যে গ্রাইন্ডারে ইনস্ট্যান্ট এই ধনে, জিরে, তারপর হচ্ছে রোস্টেড না, আমি এমনি নর্মাল যে রোস্টেড করে দেই না, এমনিতেই এই মশলাগুলো একসাথে গ্রাইন্ড করে তারপরে ইউজ করি। যাই হোক, তারপরে ভালো করে ভাজা ভাজা করে, দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়।
এবং ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আমার খুব ভালো করে ধুয়ে রাখা গরম পানি দিয়ে ধুয়ে রাখা এবং গরম পানি দিয়ে কলিজিটা আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ওয়াশ করে তারপরে আমি রান্না করি। তো এতে গরুর কাঁচা যে রক্তটা সেটা চলে যায়। কলিজিতে তো এমনিতেও রক্তের পরিমাণ বেশি থাকে, সো এটা খুব ভালো করে ধুতে হয়। আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি সব সময়, একদম বলক পানিটা দিয়ে। আমাদের তো কলে গরম পানি আছেই সব সময়, তো সেই গরম পানি দিয়ে আমি 30 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে রাখি। সরি। তো যাই হোক, আমি ভালো করে কষাবো এই তেলেই। এটাকে আমি একদম 5 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিট আমি শুধু এটাকে ভাজা ভাজা করব। পরিমাণ মতো তো লবণ দিতেই হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই তো। ফিরে আসলাম 6 মিনিট পরে। ঠিক 6 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করেছি ভাজা ভাজা করার জন্য। তো মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন তেলটা একদম তেলের সাথে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি না, জাস্ট ওই আমার একটা বড় কাপ রয়েছে, সেটার প্রায় 1/3 কাপ দিয়েছি। এরপর আরেকটু লবণ লাগবে মনে হচ্ছিল, লবণ দিয়ে দিলাম, 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব ঠিক 7 মিনিট জন্য। আমি 7 মিনিট এই পানির সাথে এটাকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিব, কারণ ভাজা ভাজা যখন করেছি ওই 6 মিনিটে 70% কুকড হয়ে গিয়েছে, অলরেডি 60% হয়ে গিয়েছে। তো যাই হোক, পানিটা যখন এরকম টেনে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন আমি খুব বড় সাইজের, আমাদের এখানে পেঁয়াজ কিন্তু অনেক বড়, তো আপনারা যখন দিবেন ছোট হলে প্রায় 3টার মতো দিবেন, এরকম মোটা মোটা করে। এটা খেতে খুব ভালো লাগে। এখন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, পুরা রান্না শেষ আমার। এখন শুধু দমে দিয়ে রাখবো। 7 মিনিট পানিতে রান্না করলাম পানি দিয়ে, এবং এর আগে 6 মিনিট। এখন ঠিক 5 মিনিট আমি দমে দিয়ে রাখবো, পেঁয়াজটা শুধু নরম হওয়ার জন্য, কারণ এখন কিন্তু পানি নেই আমার তরকারিতে। সো এই পর্যায়ে এসে দমে দিয়ে রাখবো 5 মিনিট। আমি সময়টা এই কারণে বলছি যে আমি যখন নতুন রাঁধুনি ছিলাম, বারবার আমি আপনাদের বলছি, আমি ক্ষমা চাচ্ছি যে আমি রান্না শেখাচ্ছি না, কিন্তু যারা আমার নতুন বন্ধুরা রয়েছে, নতুন রাঁধুনিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা। আমি প্রথম বুঝতাম না সময়টা, অনেক বেশি পানি দিয়ে ফেলতাম কলিজিতে, সেটা শক্ত হয়ে যেত। কলিজিতে সবসময়ই পরিমাণ মতো পানি দিতে হবে, এবং 20 মিনিটের বেশি কুক করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। 20 মিনিটে কলিজি খাওয়ার মতো আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়ে যায়, এবং সেটা খুব সফট থাকে, খেতে খুব মজা লাগে আলহামদুলিল্লাহ। এই যে আমার কলিজি ভুনা ডান, আলহামদুলিল্লাহ।